আমরা নতুন আমরা করি নিখিল বন নন্দনে, উষ্ঠে রাঙা হাসির রেখা জীবন জাগে স্পন্দনে। কবি গোলাম মুস্তাফার কিশোর কবিতার এই লাইনটি আজ যেন চিত্র ফুটে উঠল দেগঙ্গার সবুজায়ন কর্মসূচির অনুষ্ঠানে। এদিন দেগঙ্গার সোহাই কুমারপুর ফুটবল খেলার মাঠে সোহাই শেতপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সবুজ রক্ষা স্বপ্ন দেখা কর্মসূচির এই অনুষ্ঠানে উপস্থিত 430 জন শিশু সন্তান কোলে মায়েদের হাতে তুলে দেওয়া হলো এক একটি করে চারা গাছ। উপস্থিত ছিলেন দেগঙ্গার বিধায়ক রহিমা মণ্ডল, উত্তর 24 পরগনা জেলা পরিষদের ক্ষুদ্র কুটির শিল্প ও বিদ্যুৎ কর্মদক্ষ মিন্টু শাহজি। সবুজায়ন এই কর্মসূচি অনুষ্ঠানে এসে কী জানালেন দেগঙ্গার বিধায়ক তা শুনুন। পাশাপাশি উপস্থিত মায়েরাই বা কী বলল ওই চারা গাছ হাতে পেয়ে। বর্তমান প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য সোহাই শেতপুর পঞ্চায়েতের উদ্যোগে যে সবুজায়ন কর্মসূচি নিয়েছে, আমরা মায়েদেরকে এটাই বলেছি যে ওই বাচ্চার সাথে সাথে গাছটা নিজের সন্তানের মতো মানুষ করবে, তাহলে গাছও বড় হবে, বাচ্চাও বড় হবে, আপনার একটা ভবিষ্যৎ হবে, পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, পরিবেশের দূষণ মুক্ত হবে গাছ লাগালে। আমি রহিমা মণ্ডল, বিধায়ক দেগঙ্গা। এই গাছটা পেয়ে মানে কেমন লাগছে? খুবই ভালো লাগছে গাছটা পেয়ে। গাছের একটা জীবন, গাছের একটা জীবন আছে, বাচ্চার সঙ্গে একটা গাছের একটা সম্পর্ক। সন্তানের হ্যাঁ, যেমন মানুষ গাছকেও সেইভাবে মানুষ করবো, সন্তানকে যেভাবে মানুষ করবো গাছকেও সেইভাবে মানুষ করবো। তাহলে আগামী পৃথিবী বাঁচবে। হ্যাঁ, এই যে প্রজন্মের যে শিশুরা তারাও বাঁচবে। হ্যাঁ অবশ্যই। এটাই ভালো করে বলুন। হ্যাঁ অবশ্যই, এই প্রজন্মের শিশুরা তারাও বাঁচবে। খুবই অবশ্যই ভালো লাগছে। আপনার নাম কি? নাজমিন বেগম। নিজের সন্তান ভালো থাকবে, পৃথিবীও ভালো থাকবে এই সবুজায়নে। তাই নিজেদের সন্তানের স্বার্থে নিজেদের সন্তান শ্রেণীর বৃক্ষরোপণ ও তা প্রতিপালনের শপথ দিল সোহাই শেতপুর গ্রাম পঞ্চায়েতের সবুজ রক্ষা স্বপ্ন দেখা কর্মসূচিতে যোগ দেওয়া শিশু সন্তান কোলে মায়েরা। পঞ্চায়েত কর্তৃপক্ষ এ নিয়ে কী জানালেন তা শুনুন। বলতে আমরা এটাই বলতে চেয়েছি যে আমরা সবুজের অভিযানে একটা পদক্ষেপ নিয়েছিলাম যে 1 মাস থেকে 1 বছর বাচ্চা তাদের মায়েদেরকে একত্রিত করে একটা করে সবুজ গাছ দেওয়া, যে গাছ যেমন তার বাচ্চাকে লালন পালন করবে ঠিক তেমনিভাবে সেই গাছটাকেও লালন পালন করে বড় করবে, সন্তান বড় হবে, গাছ বড় হবে, এই গাছটি সেই পরিবারের একটা সম্পদ হিসেবে কাজ করবে। যে আমরা সবুজ আয়ন করব এবং সবুজ গাছ আমরা বাড়িতে বাড়িতে লাগাবো এবং সন্তানদের সুস্বাস্থ্য কামনা করব। মায়েদেরকে সেই বার্তায় আজকের সোহাই শেতপুর গ্রাম পঞ্চায়েত থেকে দেওয়া হয়েছে। আমার নাম রিঙ্কু শাহাজি, এই এলাকার বিশিষ্ট সমাজসেবী।